সাপ থাকে, বিষাক্ত সাপ, ঠিক আছে, জঙ্গলের বিষাক্ত সাপ। কই কই কি সমাজ, কি বিশাল বড় সাপ তো। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ ভীষণ বড় কিন্তু একটা সাপ। কি সর্বনাশ, কি সর্বনাশ। নমস্কার বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আজ সুন্দরবনে চলে এসেছি অবশেষে। তো আজ সুন্দরবনের পুরো ভিউটা তোমাদেরকে আমি দেখাবো। আমরা 4-5 জন বন্ধুরা মিলে এসেছি এখানে, কিন্তু 1 মাসের জন্য আমাদের রুম বুক করা আছে। আমরা কিন্তু প্রত্যেক দিন জঙ্গলের ভিতরে ঢুকে তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো, সমস্ত সাইটে তোমাদেরকে পুরো জঙ্গলের ভিউটা দেখাবো, সুন্দরবনটা কেমন। চলো আমরা কিন্তু এটা পার হয়ে যাচ্ছি, এটা কিন্তু সুন্দরবন প্রপার, সুন্দরবনের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু আজ 2য় দিনের জন্য ঘুরতে এসেছি এখানে, কিন্তু 1 মাস আমরা এভাবেই ঘুরবো এবং পুরো যে জঙ্গলটা আছে জঙ্গলের ভিতরে কিন্তু আমরা করবো। আস্তে আস্তে পার হও, আস্তে আস্তে পার হও। জঙ্গলটা কিন্তু খুবই ভয়ানক একটা জঙ্গল, দেখতেই পাচ্ছ তোমরা। গাছগুলো কিন্তু কেমন ভাবে একটা আছে, আমার কিন্তু দেখেই ভয় লাগছে, গাছ শিউরে উঠছে। কিন্তু এটা বন্ধুরা, এটা লোকালয়, এটা লোকালয়, এটা কিন্তু লোকালয়, ঠিক আছে। এই সাবধানে গাছ উঠিস, কোনো বিষাক্ত সাপ থাকতে পারে। একটা সাপ দেখেছি আসার সময়, হ্যাঁ সাবধানে গাছ, সাবধানে উঠিস, সাবধানে উঠ। এখানে কিন্তু অনেক ডোবা আছে, সুন্দরবনের ভিতরে অনেক ডোবা আছে। ডোবাতে কিন্তু ভালো ভালো খুব সুন্দর সুন্দর মাছও পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু কালকে কিছু মাছ ধরেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাব, ধীরে ধীরে ভেতরের দিকে যাব। দেখো ডোবাগুলো আছে, এর মধ্যে ভিতরেও কিন্তু অনেক ডোবা আছে, ডোবাগুলো কিন্তু মাছও আছে। আমরা কালকে কিছু মাছ ধরেছিলাম, আজও মাছ ধরবো, ওই জন্য আমরা এসছি। তো মাছ ধরার ভিডিও তোমাদের দেখাবো, কি মাছ ধরছি আমরা সেগুলোও তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। তোমরা দেখো আমরা কিন্তু ভিতরে যাচ্ছি ধীরে ধীরে। আমরা যতটুকু শুনেছি এখানে লোকালে যারা আছে তাদের কাছ থেকে যতটুকু শুনেছি, এখানে কিন্তু বেঙ্গল টাইগার সেরকম আসে না, সেরকম দেখাও যায় না। তো আমরা আজকে এই সাইডটা এসছি, ঠিক আছে, ওই জন্য আমরা এসছি। কিন্তু এখানে কিন্তু খুবই বিষাক্ত সাপ থাকে, এটা আমরা শুনেছি। এখানে লোকালে যারা আছে তারা বলছে এইসব গাছগুলোই সাপ থাকে, বিষাক্ত সাপ, ঠিক আছে, জঙ্গলের বিষাক্ত সাপ। কই কই কি সমাজ, কি বিশাল বড় সাপ তো। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ ভীষণ বড় কিন্তু একটা সাপ। কি সর্বনাশ, কি সর্বনাশ। এই বাচ্চা, কি সাপ, কি সাপ, কি সাপ, খুব সর্বনাশ। আজকে কিন্তু আমরা গিয়েছিলাম প্রায়, কি সাপ, খুবই বিষাক্ত সাপ, কি সর্বনাশ। এই গোফরো মনে হচ্ছে, গোফরো, এই মাথা, এই মনে হচ্ছে গোফরো সাপ হতে পারে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই একটা বিষাক্ত সাপ। আমরা কিন্তু খুবই রিস্কের মধ্যে, ওই সাপের নিচ দিয়ে আমরা এসে আমরা দেখতে পাইনি। তো এখানে কখন কি হয় আমরা কিন্তু এটা বুঝতে পারছি না। তো কিন্তু আমরা কিন্তু এখানে বন্ধুরা বলছে যে আমরা এখান থেকে চলে যাই। এখানে কিন্তু অনেক মানুষ সাপের কামড়ে মারাও গিয়েছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ খুবই বিষাক্ত সাপ। এটা কিন্তু সাধারণত যে আমরা বলি গোফরো সাপ, ঠিক আছে, যে কিং কোবরা যে কিং কোবরা বলে না, ওটা কিন্তু, এটা কিন্তু খুবই বড় এবং গাছের উপরে কীভাবে শুয়ে আছে দেখো। যে কোনো মুহূর্তে আমাদের উপরে অ্যাটাক করতে পারে। তো নিচে থেকেও অ্যাটাক করতে পারে, উপর থেকেও অ্যাটাক করতে পারে। এটা কিন্তু খুবই গভীর একটা জঙ্গল, ঠিক আছে। তোমরা দেখো বন্ধুরা, জঙ্গলটা কিন্তু খুবই গভীর এবং খুবই ভয়ানক জঙ্গল, ঠিক আছে, খুবই গভীর এবং খুবই ভয়ানক। তো সাপটা এমনভাবে বসে আছে, আরও নিশ্চয়ই সাপ এরকম আছে এখানে। তো বন্ধুরা সবাই বলছে যে আমরা চল ফিরে যাই, ঠিক আছে। তো কি করব এখন তোমরাই কমেন্ট বক্সে বলো যে আমরা ফিরে যাব না এখানে জঙ্গলের ভিতরে থাকবো। সব গাছগুলো সাধারণত সাপেদের জন্য, এসব গাছগুলো সাপেরা এখানে বাসা করে থাকে। তো দেখো এইসব গাছগুলো, এখানে কিন্তু বিভিন্ন রকমের সাপ আছে, কিন্তু আমরা সবাই দেখতে পেলাম যে কিং কোবরা, কিন্তু কিং কোবরার হাত থেকে আমরা একটু বেঁচে ফিরলাম। আমাদের মাথার উপরেই ছিল, দেখতে পাইনি। সামনে কিন্তু ভীষণ জঙ্গল, আরও গভীর। সাপটা কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের অ্যাটাক করতে পারে। আরও অন্য সাপও থাকতে পারে। এটা কি, ওটা ওর বাসা মনে হয়। কি সর্বনাশ, দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার
এই এখানে অজগর সাপ নেই তো? এটা হয়তো কোনো অজগর সাপের বাসা হতে পারে। দেখো কিভাবে, কি সর্বনাশ। এই জঙ্গলগুলো দেখিয়ে দে, অন্য ঢোকা যাবে না। আচ্ছা আচ্ছা, চল 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 চল। এই বাড়ি যাবো, কোন পথ দিয়ে যাবি? ওপারে তো ওখানে কিংকবরা আটকে আছে। হ্যাঁ কি বন্ধুরা, কিন্তু সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। এই সবাই সাবধানে, ঠিক আছে? সবাই সাবধানে সাবধানে। এই গাছের উপরে এগুলো দেখ, আগে গাছের উপরে দেখ, আগে গাছের উপরে দেখ, তারপর নিচের দিকে দেখবি। তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্যে, বাড়ি যাবো না, সাধারণত আমরা গেস্ট হাউসে যাবো আজকে। কিন্তু আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আমরা কিন্তু আজ যেতে পারছি না এই সাপেরদের জঙ্গল পেরিয়ে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু একটি মুখরোচক খাবার তেঁতুল গাছ হয়ে উঠেছে। অনেক গাছ আছে, তেঁতুল আছে না, এখানে কিন্তু অনেক কিছু আছে খাওয়ার জন্য। তো আমরা কিন্তু সাহস করে উঠতে পারছি না। চলো এই সামনের দিকে, গাছের উপরের দিকে সবাই একটু লক্ষ্য করে এগিয়ে চলো, ঠিক আছে? তো বন্ধুরা আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সবাই একটু সাবধানে। হ্যাঁ, এটা কাটা গাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কাটা গাছ আছে, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে আমাদের। হ্যাঁ তো তোমরা সবাই সাবধানে এসো। কি সর্বনাশ, এই যাবো, কাটছে নাকি? কি সর্বনাশ, প্রথমে এসেই কিংকবরার দেখা। তোমরা ভাবতে পারছো কি অবস্থা আমাদের। কি সর্বনাশ, বন্ধুর অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে গেছে। বন্ধু কিন্তু বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছে। বন্ধু কিন্তু বাড়ি যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছে। এই ওঠ, কটা তেঁতুল পাহাড়। তো বন্ধুরা দেখো, আমাদের বন্ধু কিন্তু গাছে উঠছে, তেঁতুল গাছে। ওখানে কিন্তু কোনো সাপ টাপ আছে কি জানি না। তো যাই হোক, আমাদের কিন্তু তেঁতুল খেতে খুবই লোভ লাগছে, তাই আমরা বন্ধুকে তুলে দিচ্ছি। সাবধানে উঠিস বন্ধুকে। এই ও কি, বন্ধুকে কিন্তু তুলে দিচ্ছি তেঁতুল পাড়ার জন্যে, ঠিক আছে? তেঁতুল খাওয়ার খুবই ইচ্ছা হয়েছে, বন্ধুকে বলেছি, সে কিন্তু গাছে উঠে আমাদেরকে তেঁতুল পেড়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ। এই যদি কোনো সাপ থাকে তো লাফ মারবি, ঠিক আছে? না না, আমরা নিচে থেকে ক্যাচ ধরবো, অসুবিধা নেই। ওই যে নিচে কটা আছে, ওই কটা আছে। ওই যে ঝুমঝুমি সাপ, যে লেজে ঝুমঝুম করে না। আর পাশে ফণিমনটা গাছ আছে, তুই নাম ভাই, নাম। কোন পথ দিয়ে যাবো ওইটাই তো ভেবে পাচ্ছি না। তো আমরা কিন্তু রাস্তা করছি বন্ধুরা, যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু অ্যাটাক করতে পারে। এই কোন জঙ্গলে মৌচাক আছে, মৌচাক ভাঙবো, ঠিক আছে? কোন সাইডে? ওই সাইডে। কিন্তু এটা তো সাপের জঙ্গল, কিছু সাপে দেবে। দেখো বাদরের মতো কিন্তু তেঁতুল খাচ্ছে সবাই। কি টেস্ট, হা হা হা, একদম পুরো টাটকা তেঁতুল গাছ থেকে পেড়ে কিন্তু খাচ্ছে। এইবার শোনো, এবার কিন্তু যেতে হবে ফণিমনসা গাছের পাশ দিয়ে, ঠিক আছে? একটু সবাই সাবধানে এসো, ঠিক আছে? প্রথমে আমি যাচ্ছি, লাঠি হাতে নিও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফণিমনসা গাছ। সাধারণত এখানেই কিন্তু সাপেরদের বাসা, এই গাছে কিন্তু সাপেরা থাকে। আর সাপেরদের খুবই প্রিয় একটা গাছ, হ্যাঁ, যার নাম ফণিমনসা গাছ, ঠিক আছে? এটা সাধারণত বাংলায় আমরা ফণিমনসা গাছ বলে থাকি। এটা কিন্তু ফণিমনসা গাছের ভীষণ বড় একটা ঝাড়। তো এখান থেকে আমরা অনেক সাবধানে যাচ্ছি, ফণিমনসা গাছের পাশ দিয়ে যাচ্ছি। এই এদিক থেকে যাওয়া যাবে না রে, কি সর্বনাশ। এই উপরের দিকে একটু দেখিস। হ্যাঁ, এই জঙ্গলটা খুবই গভীর, কিন্তু এই সাইড দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না। কিন্তু ওই রাস্তা দিয়ে আমরা যে রাস্তা দিয়ে এসছি, ওই রাস্তা দিয়ে যাওয়া কিন্তু খুবই রিস্ক হয়ে যাচ্ছে।
কেননা যেতে গেলে সাপের নিচে দিয়ে যেতে হবে, এই গাছ দিয়ে ওপারে যেতে পারলে আমরা কিন্তু আর চলে যেতে পারবো। এটা কিন্তু একটা খাল, খালের ওপারটায় যেতে পারলে কিন্তু আমরা লোকালয়ের দিকে যেতে পারবো, এগিয়ে যেতে পারবো। এটা কিন্তু জঙ্গলের ভিতরে একটা ডোবা, ডোবায় কিন্তু অনেক প্রচুর পরিমাণে মাছ আছে। তো আমরা মাছটা এখানে ধরতে পারছি না, এখানে মাছ ধরার জন্য আমরা এসেছিলাম আজকে, কিন্তু আজ সাপের কাছ থেকে বেঁচে, যে কোবরার কাছ থেকে বেঁচে আমরা যেভাবে হোক আজকে বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি। বাড়ি যাব না, আমরা গেস্ট হাউসে গিয়ে থাকবো। তো কালকে কিন্তু আমরা আবার আসবো। সাধারণত এখানে নাও আসতে পারি, কেননা সাপের সাথে লড়াই করা খুবই সমস্যার ব্যাপার। এই এই খালটা পার হলে কিন্তু আমরা লোকালয়ে যেতে পারবো। খালটা কীভাবে পার হবো আমরা সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা কিন্তু গভীর জঙ্গলে ঢুকে পড়েছি। ঠিক আছে, কি পার হওয়ার রাস্তা খুঁজছিস নাকি? দেখো বন্ধু পার হওয়ার জন্য রাস্তা খুঁজছে, কাটায় জড়িয়ে দিয়েছে বন্ধুটা। কাটায় জড়িয়ে যাচ্ছে। এই কি যাওয়া যাবে না? যাওয়া যাবে না, এদিক দিয়ে দেখতে হবে। এই জঙ্গলটা খুবই ঘন। হ্যাঁ, কি সর্বনাশ। এখানে কিন্তু আমরা কিন্তু একটা খুবই আরেকটা মুখরোচক খাবার দেখতে পেয়েছি বন্ধুরা। এখানে কিন্তু কদবেল পড়ে আছে, ভীষণ বড় বড় কদবেল গাছ থেকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোথায় আছে কিং কোবরা, কোথায় আছে। ভয়ে কিন্তু আমাদের সব কিছু শেষ। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে কদবেল পেয়েছি, যেটা সাধারণত কদবেল বলা হয়, খুবই মুখরোচক খাবার। এটা কিন্তু কদবেল গাছ, জঙ্গলের ভিতরে কিন্তু এসব গাছগুলো সাধারণত হয়ে থাকে। কোথায় তোল জঙ্গলের ভিতরে কিন্তু সাধারণত এইসব গাছগুলো হয়ে থাকে, কেওড়া গাছ হয়ে থাকে। দেখো আমরা কিন্তু এই একটা কদবেল পেয়েছি, আরও একটা বন্ধু আনতে যাচ্ছে, কোথায় দেখতে পেয়েছে। ঠিক আছে, কোথায় দেখ। আচ্ছা ঠিক আছে, আর কোথায় আছে দেখ। এটা কিন্তু খুবই একটা সুস্বাদু খাবার এবং খুবই মুখরোচক খাবার। এটা কিন্তু নদীর ধারে হয়ে থাকে, খালের ধারে হয়ে থাকে, জঙ্গলের ভিতরেও হয়ে থাকে। তো বন্ধু যাচ্ছে ওটা নিয়ে আসতে, আর একটা দেখতে পেয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কদবেল পড়ে আছে। তো আমরা জঙ্গলের ভিতরে কাটা গাছ আছে বলে দেখতে পাচ্ছি না, ওই ভিতরে। হ্যাঁ, এটা কি কদবেল খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, এটা খারাপ হয়ে গেছে। এখানে কিন্তু অনেক কদবেল খারাপ হয়ে পড়ে আছে। হ্যাঁ, গন্ধ ছাড়ছে না, গন্ধ ছাড়ছে না, গন্ধ ছাড়ছে, গন্ধ খাসি মাল। ওই সেই। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু কোনো একটা বড় সাপের বাসা হতে পারে, আমরা জানি না। সাপের জন্যই, সাপের ভয়তে আমরা যেতে পারছি না কোনো জায়গায়। দেখতে পাচ্ছ জঙ্গলটা কতটা গভীর। আমরা কিন্তু সেই কোবরার দিকেই এগিয়ে যাচ্ছি। তো ওর পাশ দিয়ে কোনোভাবে যাওয়া যায় কি না, তার কারণ হচ্ছে ওদিক থেকে আমরা যাওয়ার কোনো রাস্তা খুঁজে পেলাম না। ঠিক আছে, আমাদের বার হওয়ার জন্য ওই একটাই রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। বার হওয়ার জন্য কিন্তু একটাই রাস্তা, তো সেই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে, বাইরে বার হতে হবে। তো অবশেষে তোমরা দেখতে পাচ্ছ, অবশেষে কিন্তু আমরা সেই জঙ্গলটা চলে এসেছি যেখান থেকে আমরা ঢুকেছিলাম জঙ্গলের ভিতরে। হ্যাঁ, তো ভয় কিন্তু লাগছে। বন্ধুরা অন্য দিক থেকে চলে গেছে, একটা গাছ বেয়ে পার হয়ে চলে গেছে খাল পারে, খালের যে ওপারটায় গেছে। ওরা কিন্তু লোকালয়ের দিকে যাচ্ছে, আর আমি কিন্তু সেই রাস্তা দিয়েই এসেছি, যে কোবরার পাশ দিয়ে। হ্যাঁ, তো আমি বলবো বন্ধুদের সাহসিকতার একটা ধন্যবাদ জানাবো, প্রশংসা করছি আমার নিজের বন্ধুদের সাহসিকতায়। তো ওরা অনেক সাহস করে আর সাপের পাশ দিয়ে বেঁচে ফিরেছে। তো কালকে কিন্তু আমরা এই জঙ্গলে আসবো না, এটা সাপের জঙ্গল নামে পরিচিত। এটা কিন্তু বাংলাদেশ সাইডের যে জঙ্গল তোমাদেরকে কালকে বলেছিলাম, এই জঙ্গলটা কিন্তু বাংলাদেশের সাইডে আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু আজকের মতো চলে যাচ্ছি। আজকে মাছ ধরতে এসেছিলাম আমরা, এখানে অনেক কিছু ডোবা ছিল, অনেক কিছু ছিল। তো এখানে আমরা সাধারণত মাছ ধরতে পারছি না। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত।
চলো টাটা।